বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের কীর্তন শেষ হয়ে গেল। সব ভক্তবৃন্দুরা বসে পড়ছে, প্রসাদ গ্রহণ করবে। দেখো রাত্রি বাজে 12টা, এতক্ষণ পর্যন্ত কীর্তন হইল। সংসারের কাজের পাশাপাশি বন্ধুরা সবাই মিলে একটু গোবিন্দর নাম করবেন, তাহলেই তোমার ভবিষ্যতে খুবই মঙ্গল হবে। এমনি এমনি হেলায় হেলায় সময়টা কাটিয়ে না দিয়ে গোবিন্দর কাছে একটু সময় দাও, তবেই তোমার সংসারে অনেকটা উপকার হবে। অনেকটা হেলায় হেলায় সময় নষ্ট করো না বন্ধুরা, গণা দিন ফুরিয়ে গেলে কিন্তু আর আসবে না। যে কয়েকদিন সময় নিয়ে এসেছে সেই কয়েকদিন মাত্র থাকবে, তার 1 মিনিটও বেশি থাকতে পারবে না। তাই বলছি একটু সময় বার করে নিয়ে সবাই মিলে একটু গোবিন্দর স্বর্ণাবর্ণ হও, একটু গোবিন্দর জন্য সময়টা খরচ করো, তবেই তোমার খুবই উপকারে আসবে। এভাবে হেলায় হেলায় ঘুম তো সারা জীবনে পারলেন, আর কতই ঘুম পারো? ঘুম পারতে পারতে তো তোমার জীবনে শেষ হয়ে গেল। যখন তোমার ডাক আসবে তোমাকে কিন্তু 1 সেকেন্ড তো আর থাকতে দেবে না, তোমাকে যাইতেই হবে। তাই বলছি সময় থাকতে একটু সময়ের মূল্য দেওয়া শেখো, সময় মতো গোবিন্দ কর্ম করো, সময় মতো গোবিন্দের পার্বণ করো, তাহলেই তোমার পরিবারে মঙ্গল আসবে, তোমার জীবনে ধন্য হবে। এমনিতে সময় নষ্ট করো না, অনেকটা সময় নষ্ট করে দিচ্ছ, কখন ডাকবে তোমরা নিজেই বলতে পারবে না। সংসারে কাজ করো, পাশাপাশি একটু সময় দাও, কারণ গোবিন্দ ছাড়া কিন্তু কারোরই গতি নেই, তোমারও নাই, আমারও নেই, কারোরই নেই। তাই বলছি সময় থাকতে একটু গোবিন্দের কর্ম করো। সময় গেলে কিন্তু সেই সময় আর ফিরে আসে না। জীবনের যত কিছু সময় নিয়ে এসেছো সেই সময়ের মধ্যে করলে না করলে সেটাই তোমাকে শেষের দিনে হিসাব দিতে হবে। আর হিসাব তুমি কীভাবে কোন দিন কীভাবে খরচ করছো সেটা তুমি কিন্তু নিজে বলতে পারবে না। তাই বলছি সময় হেলায় হেলায় সময় কখনোই নষ্ট করবে না। ভক্তবন্ধুর সঙ্গে দর্শন হওয়া, পর্ষণ হওয়া, দর্শনে হয় যায় মনের মলিন, পর্ষণে যায় বর্ষণে হয় প্রেমানন্দ। তো এই জন্য বলছি ভক্তসঙ্গ করো, সাধুসঙ্গ করো। সাধুসঙ্গ করলে তোমার অনেক মোক্ষ প্রাপ্তি হবে, পাপ ক্ষয় হবে, দেহের মলিন দূর হবে। একটু সময় খুঁজে নিয়ে চেষ্টা করো। যদি মনে তোমার ভক্তি ভাব থাকে, কৃষ্ণ নামে যদি কলি তোমার অন্তরে পড়ে থাকে, তো তুমি অবশ্যই সময় বার করে নিয়ে অবশ্যই কিন্তু তুমি কৃষ্ণ নামে যুক্ত হতে পারো। হেলা হেলা সময় নষ্ট না করে অবশ্যই তুমি গোবিন্দের চরণে হতে পারো। তাই বলছি চেষ্টা করো, চেষ্টার কোনো শেষ নেই। অনেক তো সংসারে চেষ্টা করলে কি লাভ পেলে? সংসারে ব্যথা আঘাত যন্ত্রণা ছাড়া কিছুই পাওনি। যখন তোমার শরীরের রস কমে যাবে তোমাকে কিন্তু কেউ ভালোবাসবে না। তোমার যতই বলো সন্তান, যতই বলো ছেলে মেয়ে, কেউ তোমাকে ভালোবাসবে না, কেউ তোমাকে সেবা শুশ্রূষা করবে না। গোবিন্দ ছাড়া তোমার কিন্তু শেষে আর গতি হবে না। তাই বলছি সময় থাকতে গোবিন্দর নাম নেও, গোবিন্দর পায়ে মাথা ঠেকাও, গোবিন্দর কাছে তোমার দুঃখের বেদনার যন্ত্রণার কথা গোবিন্দর কাছে জানাও, তাতেই তোমার উপকার হবে। মানুষের কাছে জানালে তোমার কখনোই উপকার হবে না, তোমার কোনো দিনও ভালোও হবে না। মানুষে শুধু তোমার যতটাই শুনবে তার থেকে তোমাকে আঘাত বেশিটাই করবে। তাই বলছি মানুষকে না বলে ভগবানের কাছে বলো, ভগবানের কাছে ভক্তি শ্রদ্ধা করো, ভগবানের কাছে যে 2 ফোঁটা চোখের জল ফেলো, ভগবানের আরাধনায় করো, ভগবানের কাছে ভক্তি করো, ভগবানকে দুঃখের বেদনা যত কিছু আছে তুমি সব জানাও, তাতে তোমার অনেকটা উপকার আসবে। মানুষের যতই পাল্লায় পড়বে, মানুষের পাল্লায় কিন্তু চিকিৎসা ভেদ হবে। মানুষ কখনোই ভালো দেখতে পারে না, দেবে না। এই জন্য বলছি সৎসঙ্গ লিপ্ত হওয়া, সৎ কাজে লিপ্ত হয়ে সঙ্গে সঙ্গে মিলিত হওয়া, সৎ কাজের জন্য ব্যবহার করো, সৎ জীবনই ধন্য হবে। তো এইটুকুই বলে আমি শেষ করে দিলাম বন্ধুরা। তো নমস্কার।